ফার্স্টে কড়াইতে তেল দিলাম, দেওয়ার পরে ডিমটা দিলাম। আজকে যে রেসিপিটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, তো স্কিপ করবে না, দেখার চেষ্টা করবেন, বাড়িতে বানিয়ে খেতে পারবেন। বা যারা জানে তাদের কাছে কোনো ব্যাপার না, যারা জানে না তাদের কাছে এটা শেখার আছে প্রয়োজন, বাড়িতে বানিয়ে খেতে পারবেন। প্রথমে তেলটা দিয়েছিলাম, তারপরে চিকেনটা দিলাম। চিকেনটা হচ্ছে আলাদা বোনলেস বেস্ট চিকেন, তাকে সরু সরু করে কেটে আলাদা ভেজে রাখা হয়েছিল নুন দিয়ে। ভালো করে নাড়াচড়া করে এই রাইসটা দেওয়া হচ্ছে। চালটা আগে সেদ্ধ করে রাখা হয়েছিল আলাদা, চালটা দিলাম। 4 প্লেটে মাপটা দেখাচ্ছি, ভালো করে নাড়াচড়া করবেন। তারপর মশলাটা দিচ্ছি, নুন আছে, চিনি আছে, ব্ল্যাক পেপার আছে, দিয়ে আবার সুন্দর করে নাড়াচড়া করতে হবে। হিট আছে ফ্রাই করতে হবে, যত হিট আছে ফ্রাই করবেন তত ভালো হবে। দিলাম ব্ল্যাক সস, সয়াবিন সস যেটা দিলাম, দিয়ে নাড়াচড়া করছি। দেখুন ভালো করে ফ্রাই করতে হবে। সুন্দর করে নাড়াচড়া করতে হবে, যত হিট আছে ফ্রাই করবেন ততটা ভালোই। উল্টে পাল্টে নিতে হবে। এরপরে দেব পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন, যেটা পেঁয়াজ পাতা, সবুজ পেঁয়াজ পাতা, ওটা দিয়ে ফের নাড়াচড়া করতে হচ্ছে, ভালো করে মিক্সিং করতে হচ্ছে, যাতে পেঁয়াজ পাতাটা সব জায়গায় যায় বা প্রত্যেক প্লেটে যেন যায়। ভালো করে ফ্রাই করতে হবে, পেঁয়াজ পাতাটা ফ্রাই হলে তার টেস্টটাও ভালো লাগে। তো স্কিপ করবে না, দেখার চেষ্টা করুন। তারপর ওই রাইসটা ওই কন্টেনার মধ্যে দেওয়া হচ্ছে। এক একটা করে কন্টেনারে দেওয়া হচ্ছে। দেখুন, কেউ স্কিপ করবে না, আপনার বাড়িতেও বানিয়ে খেতে পারবেন সুন্দরভাবে। এই চিলি চিকেনটা দেখানো হচ্ছে। প্রথমে তেল দিলাম, জিঞ্জার দিলাম, গার্লিক দিলাম, ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে একটু কাঁচা লঙ্কাটা দিলাম, দিয়ে একটু নাড়াচড়া করতে হচ্ছে, দিয়ে চিকেনের স্টক দেওয়া হচ্ছে। পরিমাণটা বেশি আছে দেখানো হচ্ছে, দেখার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, তো স্কিপ করবেন না। যে কোনো জিনিস দেখা ইজি, করাটা কঠিন। এবার দিলাম পেঁয়াজ, দিলাম ক্যাপসিকাম, দিলাম সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ ডাইস করে কাটিং, ডুমো ডুমো করে কাটিং করা আছে, সেটা দেওয়া হয়েছে। এই সয়াবিন সস দেওয়া হচ্ছে, ব্ল্যাক সস ভিনিগার সেটা। তারপর ওই সসটা দেওয়া হয়েছে, নাড়া হচ্ছে ভালো করে। যেরকম কালার খেতে চাইবেন, কেউ অনেকে ডিপ খায়, অনেকে লাইট খাবার খায়। চিলি চিকেনটা লাইট অনেকে চায়, তার জন্যে ওই যে সসটা আছে ব্ল্যাক সস, সেইটা পরিমাণটা নিজেদের মতন ওটা দিতে হবে। এটা সাধারণ লাইট খাবার খাওয়া হয়। ফুটে গেছে, ভালো করে ফুটছে। তারপরে তার মাঝখানে কর্নফ্লাওয়ারটা রেডি করা হচ্ছে। কর্নফ্লাওয়ারটা ওটা জল দিয়ে রেডি করা হচ্ছে, ওটা দিয়ে মোটা করা হবে। নুন দিলাম, চিনি দিলাম, ব্ল্যাক পেপার দেওয়া হলো। একসঙ্গে অনেক বানানো হচ্ছে, তো তার জন্য এইরকমই ভাবে একই রকম হয়ে একসঙ্গে অনেক চিকেনটা ওর মধ্যে দেওয়া হবে না। চিকেনটা আলাদা ভেজে রাখা আছে, ছোট ছোট করে পকোড়া করে, তাতে দেওয়া আছে নুন, চিনি, ব্ল্যাক পেপার, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে ওটা ডিপ তেলে ফ্রাই করে রাখা হয়েছে। এখন এই গ্রেভিটার মাঝখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, এর থিকনেসটা করার জন্য, মোটা করার জন্যে। কেমন মোটা খাবেন, থিকনেসটা কেমন খাবেন, সেই হিসাব পরিমাণে দেবেন। অনেক বেশি পড়ে গেলে মোটা হয়ে যাবে। মিডিয়াম থিকনেসটা রাখবেন, খেতে ভালো লাগবে।
উপর থেকে আর পেঁয়াজ পাতা গড়াটা দেওয়া হয়েছে। সেই যে পকোড়াগুলো ভাজা আছে সেগুলো কন্টেনারের মধ্যে সাজানো আছে। এবার গ্রেভিটা নিয়ে গিয়ে ওর মধ্যে দেওয়া হবে। সেই পকোড়াটা যেখানে সাজানো আছে সেটাও দেখাবো, যে জায়গাটা আছে। এই রাইসের মাঝখানে পকোড়া দেওয়া আছে, তার উপর থেকে গ্রেভিটা দেওয়া হচ্ছে, কারণ অলরেডি পকোড়ার মধ্যে সব মশলা দেওয়াই আছে। রাইসটা আগে দিয়ে দেওয়া হয়েছিল, সেটা দেখেছেন। এবার চিলি চিকেনের গ্রেভিটা আগে চিকেনটা দেওয়া হয়েছিল, ওপর থেকে গ্রেভিটা দেওয়া হচ্ছে এটা। আর উপর দিয়ে একটা করে চিলি সসের প্যাকেট রাখা আছে, ওখান থেকে উপরে ভেতর দিয়ে ওটা প্যাকিং করার জন্যে। প্যাকিং হচ্ছে এক সাইডে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা পুরোটাই দেখার সবসময়ের জন্য চেষ্টা করবেন। অতটা আমার ক্যামেরাটাও ভালো না, তো মোবাইলে ক্যামেরা দিয়ে করা সম্পূর্ণ, নিজস্ব কোনো ক্যামেরা নেই আলাদা, তাই মোবাইলে ক্যামেরা করেই সেটাই দিয়ে করে দেখানো হচ্ছে। ভিডিওগুলো দেখুন, একসঙ্গে কতগুলো প্যাকিং হচ্ছে, একসঙ্গে 30খানা প্যাকিং হচ্ছে। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন।